سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা আদায় করতে ইজ্জতের জালালে আলী সাল্লাল্লাহু আলাইহি দয়া করে মায়া করে ভালোবাসার চাদর দিয়ে ঢেকে আজকে সালাতুল জুমা রমজানুল মুবারকের পূর্বের জুমা। এই জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে ইনায়াত করেছেন, সেজন্য মালিকের দরবারে আমি শুকর করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ কোরআনে সূরাতুল বাকারার 185, 86 দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত এবং তার পরবর্তীতে আরো কয়েকটি আয়াত, আয়াতগুলিতে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের কিছু বৈশিষ্ট্য, কিছু দায়িত্ব, কিছু মর্যাদা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। একজন ইমানদারের উচিত রমজানুল মুবারক, রমজানুল কারীম জানতে হলে তাকে কোরআন থেকে এই বিষয়গুলো স্পষ্ট করা হওয়া উচিত। আমাদের পড়াশোনার বড় অভাব, আমরা পড়াশোনা করতে চাই না। যখন যে বিষয়ে
সামনে আসা বিষয় সম্পর্কে এড়ে অর্জন করা, জ্ঞান অর্জন করা এটা খরচ। আপনি যখন যে ইবাদত করবেন ওই ইবাদতটা সুন্দরভাবে করতে গেলে যে এলেমটা, যে বিদ্যাটা যেভাবে হলে পরে এটা সুন্দর হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলা পছন্দ হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, এটা বিনিময়ে আল্লাহ কাছে পেতে পারে, এটা বিনিময়ে আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন। ওই হিসাবে যদি আপনি করতে চান তাহলে ওই বিষয়ে আপনাকে একটা নলেজ, একটা জ্ঞান, এটা ধারণা, স্পষ্ট ধারণা আপনাকে থাকতে হবে। এটা বাধ্যতামূলক, এটা কি বলা হয় এটি না। রমজানের ব্যাপারে একটি বিশাল একটা ইবাদত, ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রমজান। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল কি বলেছেন, সুন্নাহ কি বলেছেন, রোজা রাখলে আমার কি লাভ হবে, না রাখলে আমার কি লস হবে, কি ক্ষতি হবে, এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা নেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সাথে সাথে এটাও জানা চাই কোন আমলে আমার রোজা নষ্ট হয়, কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়, কোন কাজ করলে রোজা মাকরুহ হয়, কোন কাজ করলে বান্দা রোজার কোনো সওয়াব পাবে না, কিভাবে সিয়াম পালন করলে রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, এই বিষয়টা আমাদের জানা উচিত। আপনি একটা দোকান দিয়ে ব্যবসা করবেন, 50 লক্ষ টাকা ইনভেস্ট করবেন এখানে, দোকানদার মাল কিভাবে কিনবে, কিভাবে বেচবেন, মালগুলা কিভাবে সেটিং দিতে হবে, ডিসপ্লে কিভাবে করতে হবে, ওই বাজার থেকে মালটা কিনলে আমার পর্দাটা ঠিক মতো করবে, কাস্টমারের কাছে কিভাবে দামটা চাইতে হবে, কতটা মাল আমার এখানে নষ্ট আছে, কয়টা মাল সঠিক আছে, এই মালটা বেচতে আমার কতদিন লাগতে পারে, কতদিনে আমি টাকা পরিশোধ করতে পারবো, এই বিষয়ে যে দোকানদার জানে না, এই বিষয়ে তার ধারণা নাই, সেই দোকানটি বুঝে ইনভেস্ট করবে কি, কিছুদিন পরে কাজটি ভুল করে দোকান থেকে বেরোতে হবে। তাহলে আপনি যে কাজ করে সেই কাজের ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা থাকা উচিত, এটা আপনি বিশ্বাসও করেন। এই জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যখন চাকরি হয়, এটা একটা ইন্টারভিউ হয়, রিটেন হয়, ভাইভা হয়। ইন্টারভিউর অর্থ কি, এই কাজটাতে আমি তো তারা নিয়োগ দিব, এটা আসলে যোগ্য কিনা, সে পারবে কিনা, এটাকে সঠিক করবে, এটা মডিফাই করতে পারবে কিনা, এটা আবেদন দিতে পারবে কিনা, এই ব্যাপারে তার কতটুকু ধারণা আছে, এই ব্যাপারে বিজ্ঞ বুদ্ধিয়া সাবজেক্টে যা পড়াশোনা আছে তাকে ইন্টারভিউ দিতে হবে। চাকরির কাজে নিয়োগ দেওয়া যায় না, দিয়ে লস হবে। আমাদের খেয়াল করতে হবে, এই জন্য ইন্টারভিউ পরীক্ষা যে লোক নৌকা চালানো সম্পর্কে জানে না, তারা নৌকা দিয়ে ছেড়ে দিলে একটা জাতীয় কিনারা করতে পারবে, সরকারকে দূরে করবে। যে লোক বাসের নিয়ন্ত্রণ জানে না, তাদের বাসে বসাই দিয়ে একটা যাত্রী নিয়ম বন্ধু যেতে পারবে না, সবাই খালে দেবে। কথা বলেন না কেন? কথাগুলো যৌক্তিক না অযৌক্তিক? যে বেসারি তরকারি মাল রান্না করতে জানে না, এটা যদি এই পদ্মা একদম তাজা ইলিশ এনে দেয়, না যদি রাঁধতে না জানে অবস্থাটা কি হবে? যে কোনো কাজ করুন না কেন, এই কাজের জন্য স্পষ্ট ধারণা থাকা উচিত কিনা? এই স্পষ্ট যে ধারণা থাকা উচিত, এটাকে বলা হয় ওই কাজের বিদ্যা। আমি মসজিদে বসে এখানে বক্তব্য দিচ্ছি, এই মসজিদে মিটিং করে বসে কখন কি বলতে হবে এটা যদি না জানি কি দিব? রমজানে তারা কি করবে? হাদিসা এর কোরআন শরীফ কতটুকু ঠিক আছে, পড়া করতে জানবে কি না, ভুল করে, এটা জানার জন্য তাকে ইন্টারভিউ দিতে হয়।
স্পষ্টতা ধারণা থাকতে হয়। যে যেই কাজ করুক না কেন ওই লবিকা স্পষ্ট ধারণা না থাকলে, নলেজ না থাকলে ওই কাজ সাকসেস হতে পারে না। এবার আমি আপনাদের জানতে চাই, রমজানের রোজা বছরে 1 মাস কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তাহলে রমজান সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা আমাদের থাকা উচিত কিনা? এই জন্য আপনাদের আমি বলে দিচ্ছি, এই সূরা বাকারা 185 নম্বর, 86 নম্বর, 87 নম্বর আয়াত, এই 3টা আয়াত আপনারা যার যার বাড়িতে তাফসীর দেখে পড়ে নেবেন, ভালো পাওয়া যায়। আল্লাহ এখানে কি বলছেন রমজান সম্পর্কে, এটা আপনারা শুধু সময় করে পড়ে নেবেন। পাশাপাশি রোজা ভঙ্গের কারণ, কোন কারণে রোজা ভঙ্গ হয় এটা আপনারা জেনে নেবেন। যদি জানা না থাকে কমসে কম যে কোনো বিষয়ে কোনো আলেমের সাথে শেয়ার করবেন, জানা থাকতে হবে। নিজে মন্তব্য দিলেন না, রমজানে বমি করলে কি রোজা থাকবে কিনা, নিজের সুযোগ রোজা থাকবে কিনা, ইনহেনা দিলে রোজা থাকবে কিনা, বিভিন্ন মাসলা আছে। এই বিষয়গুলো ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, এটা বাধ্যতামূলক। এটা প্রত্যেকেরই জানা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আজকে রমজানুল মুবারকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন কি, এই কথাটা আপনাদের সামনে বলছি। আমরা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, শাহরু শব্দটা মাস, ইংলিশে বলা হয় মান্থ, বাংলাতে হচ্ছে মাস, আরবিতে হচ্ছে শাহরু। শিন হাজার শাহ অবধি শ্লোক শাহরু। শাহরুর বহুবচন হলো আশহুর। কোরআন কারিমে মাস শব্দটা একক অর্থ এসেছে, একক শব্দ এসেছে, বহুবচনের এখানে ব্যবহার হয়েছে। হজ্জের ব্যাপারে আল্লাহ বলেছেন আশহুর, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস, এই মাসের ভিতরে হজ করতে হয়। তো শাহরু শব্দের মধ্যে মাস, আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দিচ্ছেন। শাহরু রমাদান, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের পরিচয় আল্লাহ দিয়ে কোরআন দিয়ে। অথচ আরবি বারোটি মাস, ইংরেজিতে যেমন 12টি মাস আছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। বাংলা তো 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এইভাবে 12টি মাস। ইংলিশে 12 মাস, আরবিতে মাস কয়টা? 12 মাসের মধ্যে রমজান কত নম্বর? আল্লাহ বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমজান। রমজান হচ্ছে আরবি মাসের 9 নম্বর মাস। আরবি মাসের 9 মাস হচ্ছে রমজান। কিন্তু রমজানের পরিচয়টা আল্লাহ তাআলা এইভাবে দেন নাই যে রমজান এটা এমন মাস যে আরবিতে 9, এটা বলে নাই। আল্লাহ বলছেন রমজান এমন মাস যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তাহলে রমজানের পরিচয় দিচ্ছেন আল্লাহ কোরআন দিয়ে। রমজানের পরিচয় হচ্ছে কোরআন দিয়ে। রমজান হলো দাবি হয়েছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে, অবতীর্ণ করেছে আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন যে মাসে, সে মাসের নাম কি? এখানে কয়েকটি প্রশ্ন আপনাকে জানা লাগবে। আল্লাহ কোরআনের নতুন করে কোরআনুল কারীম নাযিল করেছেন 23 বছরে। কয় বছরে? 23 বছর। আল্লাহ নবী তার জীবনের 40 বছরের নবুয়ত লাভ করেছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছরে।
বছরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। কোরআনের প্রথম আয়াত হেরাত গুহায় আল্লাহ তাআলা নাযিল করেছেন ইকরা। তারপরে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী 23 বছর দুনিয়ার জমিনে হায়াত পেয়েছেন। কয় বছর? 23 বছর। নবুয়ত পেয়েছেন 40 বছরে। 40 বছরের নবুয়ত লাভ করার পরে আল্লাহর পক্ষ থেকে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব লাভ করার পরে নবীজি পৃথিবীতে হায়াত পেয়েছিলেন আরো 23 বছর। তাই 40 বছরে সর্বপ্রথম নবীর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়েছে। তারপরে 63 বছর পর্যন্ত নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়া 82 দিন আগ পর্যন্ত নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নবীর উপরে নাযিল করতে গিয়ে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ। আসতে বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমাদের নবীর আগের নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে মিলায় 1 লক্ষের উপরে নবী এসেছেন দুনিয়াতে। সকল নবীদের কাছে জিবরাইল যতবার এসেছে আমাদের নবীর কাছে একাই এক চেয়ে অনেক বেশি এসেছে। কোন নবীর কাছে জিবরাইল আসে 4 বার, কোন নবীর কাছে তার পুরা জীবনে জিবরাইল আসে 10 বার, কোন নবীর কাছে জিবরাইল আসে 100 বার, কোন নবীর কাছে জিবরাইল আসে 400 বার, কোন নবীর কাছে জিবরাইল আসে মাত্র 4 বার, কোন নবীর কাছে জিবরাইল আসে 25 বার। এইভাবে করে 100 লক্ষ নবীদের কাছে জিবরাইল এসেছে মাত্র কয়েকশো বার। কিন্তু আমাদের নবীর কাছে একাই এই কোরআনের আয়াত নিয়ে জিবরাইল এসেছে 24,000 বার। এবার চিন্তা করেন নবী কত দামি। এর দ্বারা এটাও প্রমাণ করে আমাদের নবীর আগে 100 লক্ষ নবীদের কাছে আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে যত বার্তা, যত সংবাদ, যত মেসেজ আল্লাহ দিয়েছেন, যত এলেম, যত বিদ্যা, যত জ্ঞান আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দান করেছেন। একাই আল্লাহ তাআলা আমাদের নবীকে একটু বেশি দান করেছেন। এই আল্লাহ তাআলা রমজানের পরিপ্রেক্ষিতে দিকে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেন। আমরা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। অন্য ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাযিল করেছেন 23 বছরে। এই আয়াতের দ্বারা প্রমাণ হয় নবীর উপরে কোরআন নাযিল করেছেন রমজান মাসে। রমজান মাসের 30 দিনের ভিতরে গোটা 30 দিন নবীর উপরে কোরআন কারীম আল্লাহ নাযিল করেন নাই। শুধুমাত্র লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতে বলে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন নবী আপনি জানেন কি লাইলাতুল কদরের কত বড় মর্যাদা? আপনি কি জানেন? আল্লাহ তাআলা পরবর্তীতে এই ঘটনা বলেন নবী আপনি কি জানেন? আমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। লাইলাতুল কদরের এমন একটি রাত, সেই রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন লাইলাতুল কদরে। আর সূরা বাকারার 185 নম্বর আয়াতে প্রমাণ হয় কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা রমজান মাসে। অন্য ঘটনা এসেছে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাযিল করেছেন 23 বছরে। সুবহানাল্লাহ। এর কয়টা কথা বললাম? এক ঘটনায় কোরআন নাযিল হয়েছে 23 বছরে। আরেক ঘটনায় কোরআন নাযিল
في لوح محفوظ الله বলেন বল কোরআন মাজিদ এটা কোরআন মাজিদ আমি আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করলাম কোথা থেকে নাযিল করলাম লৌহে মাহফুজ থেকে লৌহে মাহফুজ মানে হচ্ছে আল্লাহর আরশের সামনে একটা তখতা আছে সেখানে আল্লাহ তাআলার কথা লিপিবদ্ধ আছে সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ নবীর উপরে এক রাতে একসাথে গোটা 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে যে রাতে সেই রাত হলো লাইলাতুল কদর লাইলাতুল কদরে একসাথে নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন লাইলাতুল কদরটা যে মাসে সেই মাসটা হলো কি মাস রমজান মাস তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন এই জন্য আল্লাহ তাআলা মাসের কথা বলেছেন আর এক রাতে নাযিল করেছেন এই জন্য আল্লাহ তাআলা রাতের কথা বললেন 23 বছর নাযিল করলেন কিভাবে আল্লাহ নবী যখন যে সমস্যায় পড়তেন যখন যে আয়াত নবীর উপরে প্রয়োজন হতো যখন যে এখানে আল্লাহর পক্ষ থেকে সমাধান জানার দরকার হতো আল্লাহ নবীর প্রয়োজন অনুযায়ী 23 বছরে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করলেন এই রমজান মাসে আল্লাহ তাআলা শুরু করলেন কোরআন নাযিল শুরু করলেন আর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আস্তে আস্তে কোরআন পরিপূর্ণ করলেন 23 বছরে সুবহানাল্লাহ তাহলে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে এক রাতে প্রথম আসমান থেকে নবীর উপরে নাযিল হয়েছে 23 বছর সব কিছু মিলে আমরা কি পাইলাম এই রমজান মাসে আল্লাহ তাআলা সম্মান দিলেন কোরআনের কারণে এই রমজান মাস কোরআনের মাস বলেন রমজান মাস কিসের মাস কোরআনের মাস হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে কোরআন কারীম তেলাওয়াত শোনাতেন জিবরাইল নবীকে রমজান মাসে কোরআন শোনাতেন নবী শুনতেন আবার নবী কোরআন তেলাওয়াত করতেন জিবরাইল শুনতেন সুবহানাল্লাহ চিন্তা করেন তো কোরআন জিবরাইল রমজান মাসে নবীকে একবার শোনাতেন গোটা কোরআন শরীফ আবার নবীজি পড়তেন জিবরাইল শুনতো কোন মাসে এগুলো রমজান কোরআন বিরাসা নাই রমজান কোরআন আম দোজায় সেজন্য রমজান দাবি হচ্ছে কোরআনের আগে এই জন্য প্রত্যেকটা মুসলমানের দিয়ে কোরআনের কারিম শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা ঠিক তেমনি ফরজ নামাজ আপনাকে যদি পড়তে হয় তাহলে কোরআন দিয়েই নামাজ পড়তে হবে এই জন্য কোরআন কারিম রমজান মাসে বেশি তেলাওয়াত করবেন রমজান মাসে কোরআন বেশি তেলাওয়াত করবেন নিজের ঘরে বসে কোরআন তেলাওয়াত করা চলবে চেষ্টা করবেন কোরআনের অনুবাদ শিক্ষা করার জন্য কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করবেন কারণ মানুষের পর্যায়ে মানুষের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের দ্বারা কিসের দ্বারা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন এই কোরআন আল্লাহ তাআলা আসমানকে দিয়েছেন আসমান কোরআন গ্রহণ করেন জমিন কারা কোরআন দিয়েছেন জমিন তোমাকে কোরআন দিলাম তুমি কোরআন গ্রহণ করো জমিন কোরআন গ্রহণ করেন জমিন বলেছে আল্লাহ এই কোরআন নিতে পারবো না আসমান বলেছে আল্লাহ কোরআনের দৌড়ে দেবো ওজন আমি নিতে পারবো না কোরআন কারিম আল্লাহ পাহাড় দিয়ে আল্লাহ বলে পাহাড় আপনি কোরআনটা ধরো পাহাড় বলছে আল্লাহ এত কোরআনের লোক দিতে পারবো না কোরআন পাহাড় কোরআনের ওজন বরদাস্ত করতে পারেনি আসমান কোরআনের ওজন বরদাস্ত করেনি জমিন বরদাস্ত করেনি আল্লাহ তাআলা সর্বশেষ এই কোরআন আদমকে দান করলেন সুবহানাল্লাহ এবার শুনে আল্লাহ তাআলা কি বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা
দেখলাম জমিন করার পারলো না, পাহাড়কে আগে পাহাড় বরদাস্ত করতে পারেনি। অন্যের আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। সূরা হাশর আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কুরআন, এই কুরআন যদি আল্লাহ তাআলা এই কুরআন যদি লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবাল এই কুরআন যদি আল্লাহ পাহাড়ে প্রদান করতাম, পাহাড় আল্লাহর কোরআনের পাহাড়ে টুকরা টুকরা হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন অনেক রূপ, অনেক ওজনে কোরআন। আল্লাহ রাসূল যদি পুরো পাহাড়ের উপরে থাকতেন, জিবরাইল যখন কোরআনের আয়াত নিয়ে আসতো, তো কোরআনের আয়াতের ভারে ওই পাহাড় জমিনে বসে পড়ত। আল্লাহ বলে বড়, আল্লাহ কথাও বলে বড়, আল্লাহ বলে আল্লাহর কথার কত ওজন। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ দেখি না, আল্লাহ কোরআন দেখেছি। নবী দেখি না, নবীর কথা আমরা দেখেছি। আল্লাহ তিনি সারা পৃথিবী বানালেন, তিনি যত মহান, তার কথাও তত মহান। ঠিক নয়? আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। ধরে বলি কি আছে সেখানে এই কোরআন আল্লাহ পাহাড় দিয়ে পাহাড় গ্রহণ করেন, আসমান দিয়ে আসমান গ্রহণ করেন, জমিন দিয়ে জমিন কোরআন বরদাস্ত করেন। আল্লাহ তাআলা আদমকে কোরআন দিলেন, মানুষকে আল্লাহ তাআলা কোরআন দান করলেন। আল্লাহ তাআলা বললেন এই মানুষ তোমার এই কোরআন দিলাম, আদমকে যখন আল্লাহ কোরআন দিলেন, আদম বলে আল্লাহ এই কোরআন আমি দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন যে কোরআনের ওজনটা পাহাড় বরদাস্ত করে পারে, আসমান বরদাস্ত করতে পারে, কত বিশাল আসমান, আসমানের গোটা হলো 500 বছরের রাস্তা। সারা আসমানে আল্লাহ কোরআন গ্রহণ করে নেয়। আল্লাহ কোরআনের আয়াতে সূরা হাশর বলেছেন পাহাড়কে আমি কোরআন দিলে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। এই পাহাড় কোরআন বরদাস্ত করতে পারে, এই কোরআনকে ধারণ করলেন। হামালা হামালা হচ্ছে বহন করা। হামাল শব্দের বলে মাথায় বোঝা না, বোঝা কথা বুঝলেন? মাথার মধ্যে গাঁথি, বিরাট বড় গাঁথুনি পাইতে খোদার মাথা ধরে, এটা আরবিতে বলা হয় হামাল। হামাল মানে হচ্ছে বহন করা, বোঝা নেওয়া। আল্লাহ তাআলা মানে এই কোরআনের বিষয়ে বোঝাটা ইনসানের বহন করবে। আল্লাহ জানে যে কোরআন পাহাড়ে গ্রহণ করে নাই, যে কোরআন জমিনে গ্রহণ করে নাই, এই কোরআন আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। ইনসান পারে না সেটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেছে ইনসান কোরআন আমি তোমাকে দিলাম, তোমার কাছে এটা থাকো, কিন্তু এটা সম্পূর্ণ 100 করবে আল্লাহ। এই জন্য কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। কোরআন হেফাজত করবে, তার প্রমাণ 10 বছরের সিনা বাচ্চা সিনা নিতে 30 পার করে। চিন্তা করতে পারে পৃথিবীর কোন ধর্মের হাফেজ আছে? কথা বলেন না কেন? তাওরাত ইহুদি খ্রিস্টানদের ধর্ম আছে, একটা ধর্মের কিতাব আছে, হাফেজ আছে? হিন্দুদের গীতা বলেন, বাইবেল বলেন, কোন হাফেজ আছে? কোরআনের হাফেজ আছে না? আছে। হাফেজ সালেহ আহমদ তাকরির, সালেহ আহমদ তাকরির হাফেজ 190টা রাষ্ট্রে আল্লাহ কোরআনের প্রতিযোগিতা হইয়া 190টা দেশের মধ্যে একজন করে বাছাই করে টিকছে 190 জন। এর মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরির সারা পৃথিবীতে এক নম্বর হয়েছে। আল্লাহ আকবার বলেন না? এর নাম কোরআন। ছোট একটা আলোচনী বই আছে, এই বইয়ের কোন হাফেজ পাবেন না। কোন বাংলা মতো বই আছে 1 2 3 4 5 6, কোন বইয়ের কোন হাফেজ পাবেন না। পৃথিবীতে অসংখ্য ডিকশনারি আছে, কোন ডিকশনারি হাফেজ পাবেন না। কিন্তু কোরআন যদি সারা পৃথিবী থেকে একবারে সারায় সারা করে দেয়, একজন হাফেজ যদি থাকে, তার ভিতর থেকে আবার 30 বার কোরআন নতুন করে দেয়। আমরা কোরআনে বলেন এই কোরআনে আমরা অবতীর্ণ করেছি,
এই কোরআন আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমি নিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জামিউল ইলমি ফিল কুরআনি আফাসারাম ওয়া ফাহামুর রিজালি এই আমি আপনারা আমাদের সম্মান করেন, এটা আমার সম্মান নয়, এটা আল্লাহ করেন, এটা সম্মান
মিজানুর রহমান আজারি সারা পৃথিবীতে সেলিব্রিটি, এরা তার সম্মান না কোরআনের সম্মান। বাংলার মধ্যে বড় বড় মুফাসসির আছেন, যত বড় বড় আলেম আছেন, তাদের সম্মান কি দিয়া? কোরআন হলো দামি, কোরআন সম্মানিত। কোরআন যে জমিনে হয়েছে মক্কা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো কোথায়? মক্কা এবং মদিনা সারা দুনিয়ার শ্রেষ্ঠ দামি জায়গা। মক্কার দাম বেড়েছে কোরআনের কারণে, মদিনার দাম বেড়েছে কোরআনের কারণে, নবীর দাম বেড়েছে কিসের কারণে? কোরআনের কারণে। শবে কদরের দাম এক রাতে ইবাদত করলে 83 বছর 4 লাখ ইবাদতের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে। আর 83 বছর কোনো আয়াত বাড়েনি। 83 বছর পাঁচের মধ্যে আছে। 83 বছর 4 মাস ইবাদত করলে যা নাকি আল্লাহ বলেন এর চেয়ে উত্তম কত এটা সীমা জানে কে? আল্লাহ। আল্লাহ বলেন শবে কদরের এক রাতে ইবাদত করলে লাইলাতুল কদরের এক রাত 83 বছর 4 মাস ইবাদতের চাইতে উত্তম। তাহলে লাইলাতুল কদরের এত মর্যাদা সম্মান কিসের কারণে? কথা বলে কেন? কোরআনের কারণে। কোরআন যে কাপড় দিয়া ভুলে গিলাম বানায়, ওই কাপড়ের মধ্যে পা লাগলে বেশি কি করে? সালাম করে। কোরআন যে রেহানের মধ্যে নিয়ে পড়ে, ওই রেহানের মধ্যে পা লাগলে বেশি কি করে? কেসে রেহানের কারণে না কোরআনের কারণে? একই কাঠ দিয়া বাথরুমের দরজা বানিয়েছে, ওই কাঠ দিয়া কোরআন শরীফের রেহান বানাইছে। বাথরুমের দরজা চাইতে 1 লাখি, আসতে 1 লাখি, কেউ সালাম করে না। রেহানের পা লাগলে সালাম করে। কাঠের সম্পূর্ণ কোরআনে। সেদিন আমার ভাইরা, তাহলে রমজান মাস আল্লাহ কোরআনের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যারা পারি না তারা ছেড়ে থাকবো, কি করবে? কোরআন শিখবে। এই জন্য আমাদের মসজিদের দোতলায় একজন আলেম আছে, হুজুর আছে, তিনি নিয়মিত সারা বছর কোরআন শিখান। আমি ওনাকে বলছি আপনি সারা বছর করে শিখাবেন, এই মসজিদ আপনাকে বিভক্ত করে দিলাম। আপনারা রমজানের শুরু থেকে আমরা মেহরবানি যারা পারেন না একটু সময় দেন, যারা আগে ভুল করছেন তারাও শুদ্ধ করেন। যারা মনে হলো যে আমরা একবারই পারি না, কমসে কম 10টা সূরা আপনি পড়েন। ইনশাআল্লাহ ওখান থেকে যদি আমি আসি, আপনারা যদি বসেন সময় দেন, তো আমি আপনাদেরকে রমজানে কোরআন শিখাবো। পুরা পুরা না পারলেও কমসে কম 10টা সূরা এটা শিক্ষা করতেই হবে। যেরকম ঠিক কিনা? 10টা না হোক, নামাজের সর্বোচ্চ রাকাত কয়টা? 4 টাকা। তো 4 টাকা তো আমাদের কয়টা সূরা লাগে? আল্লাহ সহ কমসে কম 4টা সূরা শুদ্ধ করে শিক্ষা করে, এটা সবার উপর খরচ। এই জন্য শিখবেন ইনশাআল্লাহ। কমসে কম 4টা সূরা আপনাদেরকে শুদ্ধ করে শিখানোর ব্যবস্থা করা হবে। আমি আসলে আমি পড়াবো, না হলে আমার ইমাম সাহেব পড়াবে। মুহতারাম হাজিরিন, নিজের সন্তানকে কোরআন শিখান, আপনিও কোরআন শিখেন, পরে কোরআন কারীমের তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল বলেছেন রমজানে যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করবে, এক তেলাওয়াতে 70 নেকি আল্লাহ তাআলা প্রদান করেন। সুবহানাল্লাহ। রমজানের পরে যদি 1 গুণ সওয়াব হয়, রমজানের পরে যদি হয় 10 গুণ। রমজান মাসে আল্লাহ তাআলা একটা ইবাদতের সম্মান পায় 70 গুণ, কয় গুণ? 70 গুণ। তাহলে রমজানের একটা ইবাদত করলে 70 নেকি আল্লাহ তাআলা দান করেন। নামাজে দাঁড়ায় যদি করেন 700 নেকি আল্লাহ এক বছরে আল্লাহ দান করবেন। নেকি কত দামি এটা আপনি বুঝবেন। যেদিন মা তার সন্তানকে একটা নেক দিবে না, ভাই তার ভাইকে একটা নেক দিবে না, একটা নেকের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার কেউ যদি আপনার পরিচয় দিবে না, সেদিন কোরআন আপনাকে ধরেই আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ হাবিব বলেছেন কোরআন যারা পড়বে, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা কোরআন দিয়ে জীবন ভরাবে, এই কোরআন দুনিয়া তাদের সাথে আছে, মৃত্যুর পরে কবরে কোরআন তার সাথে থাকবে। সবাই আপনারা কবরে দাফন করে চলে আসবে, ছেড়ে চলে আসবে, মেয়ে চলে আসবে, আপনি শুধু সবাই আপনার কবরে মাটিতে চলে আসবে। রাসূল বলেছেন একজন যুবক, সুদর্শন যুবক কবরে দাঁড়িয়ে থাকবে, সে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে তোমার রব কি, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি। জিজ্ঞাসা করার জন্য যখন কবরে আসবে, তাকায় দেখবে কবরে একজন যুবক দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবেন তুমি কে? তিনি বলবেন দুনিয়ার সবাই তার ছেড়ে গেল, আমি তার ছেড়ে যেতে পারি না। বলে তুমি কে? বলে আমি হচ্ছি তার সাথে কোরআন। রমজানের তারাবির সময় তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করতো, সেহরি খায়া পড়ার কারণে তেলাওয়াত করতো, প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতো, জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করতো, প্রতিদিন পড়ার কারণে তেলাওয়াত
করেছে, কোরআনের জীবন চালিয়েছে, কোরআনে যা বলেছে তাহলে এই লোকটা দুনিয়া জীবনে পরিচালনা করেছে। আমি তার কোরআন, আমি তার সাথে আছি, তার খবরে কোনো আযাব আমি আসতে দিব না। তা হচ্ছে কোরআন হচ্ছে আমার কবরের পাহারাদার, কোরআন আমার জান্নাতের জামিনদার। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন কার পক্ষে সাক্ষী দিবে, কোরআন কার বিরুদ্ধে সাক্ষী দিবে। রমজানের মোবারক আমার ভাই, আমার হাতে সময় নাই, লম্বা সময় আমার হাতে সময় শেষ হয়ে যাচ্ছে, টাইম বাংলা আমি সব কথা আপনাকে শোনাতে পারছি না। এই রমজান মাসে কোরআন শরীফটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো আল্লাহ দুনিয়া পরে খতম করা দিতে পারা উচিত না? কিন্তু অসংখ্য মানুষ আছে এত বড় কোরআন কপাল, এত বড় কোরআন কপাল, সারা বছর কোরআন ধরেই না, রমজান মাসে খতম করা করতে রাখে। কত বড় কোরআন কপাল হলে মানুষ রমজানের কোরআন তেলাওয়াত করে না, বলে রেখে এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা নেবে। এই জন্য কারণ হাজিরিন, খতমে তারাবি চালু করেন। আমার দেশে অসংখ্য হাফেজ আছে, খতমে তারাবি চালু করেন। তারাবি নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। মক্কা মদিনায় রানিং চালু আছে কয় রাকাত? মোতারাম হাজির, মক্কা আর মদিনা যে জায়গায়, এই দুইটা জায়গায় যদি 20 রাকাত হয়, আর অন্য কেউ যদি বলে 8 রাকাত আমি মানি না, তাহলে একটা দলিল না, মক্কা মদিনা দলিল। কথা বলেন না? কোরআন কামা করে কোরআন শরীফ খতমে তারাবি হয় কয় রাকাত? মদিনা শরীফে খতমে তারাবি হয় কয় রাকাত? আমরা করব কয় রাকাত? 20 রাকাত করব ইনশাআল্লাহ। আমার এই মসজিদে কোরআন কারীমের খতম হবে, আপনাদের সকলের আহ্বান থাকলো। বাকি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, খতমে তারাবি আমরা করব ঠিক 20 রাকাত, কিন্তু তারাবি নামাজ পড়তে এসে আমরা তাড়াহুড়া করি। আল্লাহ রাস্তায় আমাদের পায়ের নিচে হাত থেকে বলি, এইভাবে যদি কোরআন শরীফ নামাজে পড়া হয়, যেভাবে তেলাওয়াত করলে ইমাম সাহেব ভালো করে বুঝে না, মুসলিম হিসেবে যারা আছে তারাও বুঝে না, এইভাবে দৌড়ে যদি কোরআন শরীফ পড়ানো হয়, এই কোরআন পড়ার দ্বারা 2 পেশার কোনো সওয়াব হবে না। এই আপনাদের পায়ের নিচে হাত থেকে বলি, আপনারা সব জায়গায় সময় দিতে পারেন, 4 বছরের ভাই আড্ডা দিতে পারেন, ফেসবুক নিয়ে করলে রাজ্যে রাখতে হয় না, মসজিদের সাথে আমরা সময় বেশি দিলে আমাদের কথা নষ্ট হবে। এই জন্য আল্লাহ রাস্তে রমজান মাসে তারাবি নামাজ দ্রুত করবো না আস্তে আস্তে? আস্তে আস্তে কারা করবেন? হাত করে দেই, তারা আমরা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনার কোরআন শোনার জন্য যদি আপনি 10টা মিনিট সময় বেশি দেন, আধা ঘন্টা সময় বেশি দেন, লাভ হবে না? মোতারাম হাজিরিন, দুনিয়ার সব কাজে আমরা ভালো করে করি, আস্তে আস্তে করি। বেশি যদি ভাই 2 রোজ বেশি লাগায় কর, তারপরও ভালো করে কর। পাঞ্জাবি বানাতে দিচ্ছেন, বেড়া যদি 2 দিনে দিতে পারবো, শীত বেশি ভালো হবে না, কয় না 3 দিন পরে দিতে। তাই আপনি সব কিছু 3 দিন সময় লাগায় ভালো করতে চান, আর আল্লাহ কোরআন শরীফ কি তাড়াতাড়ি? এখানে ভালো দরকার আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর কাছে বেশি ইবাদত কবুল হয় না, ভালো ইবাদত কবুল হয়। আল্লাহ বান্দার বেশি নামাজ দেখে না, নামাজ ভালো হোক। আপনি 40 রাকাত নামাজ পড়লেন, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, ফুরুত ফারুত করে উঠলে না বসলেন, এই নামাজের কোনো মূল্য নাই। 2 রাকাত পড়েন, শুদ্ধ করে পড়েন, 2 রাকাত দিয়ে আল্লাহর কাছে কথা রাখবেন। সেজন্য কারণ হাজির, আপনাদের অনুরোধ করে বলছি, আল্লাহর রাস্তায় আপনারা তাড়াহুড়া করবেন না। মসজিদে কিছু লোক আছে যারা মাযুর, যারা দাঁড়ায় থাকতে পারেন না, তারা দাঁড়ায় রাখতে পারে বসে পড়বেন, অসুবিধা আছে? তারাবি নামাজ বসে কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে না পুরো 20 রাকাত নামাজ আমি মসজিদে গিয়ে বসেও করতে পারবো না, আপনি তারাবি নামাজ অসুস্থ হলে যদি গরম পড়ে মসজিদে জামাত চালু থাকে, কোন অসুবিধার কারণে যদি একা একা তারাবি ঘরে পড়ে, তারপরে তার কোনো গুনাহ হবে না, মাসনা বলে। কিন্তু তারপর রমজান মাস সকলের সাথে ইবাদতটা করলে একজনের নামাজটা যদি কবুল হয়, এর ফলে আল্লাহ তাআলা আমার নামাজটা কবুল করে দিবেন। এই জন্য জামাতে করার চেষ্টা করুন। তাই 20 রাকাত করবো, কয়েকদিন না পুরো দিন? কিন্তু আমাদের দেশে 5-7 দিন ভালোই পাওয়া যায়, 10-12 দিন পরে নাই। তোর আবার 20-এর পরে 7 বছর আগে সবে বদলে আবার বেশি যায়। এই জন্য আমার ভাইয়া, এই যে আমাদের একটা প্রবণতা, প্রথমে 5-7 দিন পরে পরে আমাদের খবর থাকে না। এই কোরআন রিলেটেড এক ধরনের ইনসাফের খেলাফ কাজ করা হচ্ছে। এই জন্য মেহরবানি করে আপনারা তাড়াহুড়া করবেন না। মসজিদ কমিটিতে যারা আছেন, আপনারা কোনোদিন হাফেজ সাহেবকে প্রেসার দিবেন না, তারা আধা ঘন্টা করে পড়ো, আধা ঘন্টা সময় বেশি রাখো। তাড়াহুড়া যদি করে আপনাদেরকে বলবেন হুজুর এইভাবে না, আরো আস্তে আস্তে পড়েন। আল্লাহর রাস্তায় হাফেজ সাহেব যারা আছেন তারা তাড়াহুড়া করবেন না, আপনাদেরকে অনুরোধ
করছি প্রত্যেকটা মসজিদে কোরআনুল কারীম খতম হবে ইনশাআল্লাহ আজিজ। মসজিদ কর্তৃপক্ষ যারা থাকবেন আপনারা বলে দিবেন আল্লাহর রাস্তায় করার সময় 10 মিনিট বেশি লেগে করেন, আপনারা তাড়াহুড়া করবেন না, বলতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অনেক মুসল্লি আছে তারা ইমাম সাহেব রুকুতে যে বাড়াবাড়ি করে গেল কি বলেন আছে না? ইমাম সাহেব সাজদা দিয়ে বাড়াবাড়ি করে সাজদা দিয়ে বলতে তারাবি নামাজের নামাজ যদি আমি করি 1-2 ঘন্টা সময় দরকার, সময় তো নাই। তারাবি নামাজ মানে ফুল দেয় তো তারাবি মানে তারাবি, আচ্ছা বলেন তারাবি কি তারাবি? তারাবি শব্দের অর্থ হবে আরাম করে নামাজ পড়া। 4 রাকাত কি দেয় আছে তারাবি নামাজ 4 রাকাত পড়লে যতটুকু সময় লাগে অতটুকু সময় আবার বইসা চা চো খাইয়া খাওয়া খাইয়া সিরাইয়া আবার শুরু করা, এটা হলো অবস্থা। তারাবি নামাজ, তারাবি শব্দের অর্থ হলো আরাম, আরাম। তাই তারাবি নামাজ হচ্ছে আরামের নামাজ, অর্থাৎ তারাবি নামাজে এমন নামাজ যেই নামাজটা 4 রাকাত পড়ে করে কি করা যায়, আরাম করা যায়। আর আমরা 2 মিনিট পড়ে আবার খাই যাব। আমাদের মসজিদে কিছু লোক আছে এরা ইমাম সাহেব বলে কিন্তু এরা এখানে থাকবে এটা তো লোক আছে না, এগুলো করবেন আপনারা, কথা বলেন এগুলো করবে আল্লাহ তাআলা তৌফিক দান করে। এখানে তারাবি পড়াবে আমার ছেলে পড়াবে, আর বাবু করে একজন হাফেজের কন্ট্রোল হবে পড়াবে, আমাদের হাফেজ সাহেব পড়াবে। গত বছর আমার ছেলেটা পড়াছিল 4 রাকাত, এরা 16 রাকাত। এবার আমার ছেলেটা সিরাতুল্লাহ আর হচ্ছে রমজানের হাফেজ, তারা দুজনে 16 রাকাত পড়াবে, ইমাম সাহেব 4 রাকাত পড়াবে। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।